মেয়র পদে আর শপথ নেয়ার সুযোগ থাকছে না ইশরাক হোসেনের। স্থানীয় সরকার আইন 2009 দিচ্ছে এমনই তথ্য। বিপরীতে ইশরাকের আইনজীবী বলছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত ইশরাক মেয়র পদে দায়িত্ব পালন করতে পারবেন। তবে যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বিতীয় পর্ষদের মেয়াদ শেষ, সেহেতু বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে দেখা দিয়েছে নতুন সংকট। স্থানীয় সরকার আইনে আছে, সিটি কর্পোরেশনের প্রথম সাধারণ সভার দিন থেকে পরবর্তী 5 বছর হবে মেয়রের কার্যকাল। সেই হিসেবে আজ সোমবারই শেষ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বিতীয় পর্ষদের মেয়াদ। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম অনুযায়ী কর্পোরেশনের মেয়াদই শেষ হয়ে যাওয়ায় সব মিলিয়ে একটা লেজে গোবরে অবস্থা। এই অবস্থায় মেয়র হিসেবে ইশরাক হোসেন আর শপথ নিতে পারার কথা না। কেউ কেউ বলছেন, যেহেতু ডিএসসিসি এই পর্ষদের মেয়াদ শেষ, তাই ইশরাক হোসেনের আর মেয়র পদে বসার সুযোগ নেই। তবে ইশরাকের আইনজীবী এম.এ মাহবুবউদ্দিন খোকন বলেন, স্থানীয় সরকার নির্বাচন হয় সরকারের আইন অনুযায়ী। এই আইনে বিশেষ পরিস্থিতি বলে একটা বিধান আছে, তাই ইসি ওই বিধান অনুযায়ী ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। পরে নির্বাচন না হওয়া পর্যন্ত ইশরাক মেয়র পদে দায়িত্ব পালন করতে পারবেন। এদিকে ইশরাককে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায়ের অনুলিপি এখনো ইসিতে পৌঁছায়নি। ইসি সচিব জানান, ইশরাকের বিষয়ে আদালতে পর্যবেক্ষণ এখনো তাদের হাতে আসেনি। পর্যবেক্ষণ ও নির্দেশনা যেভাবে আসবে সেভাবেই ব্যবস্থা নেবেন তারা। এদিকে স্থানীয় সরকার আইন 2009-এর 49 ধারায় বলা হয়েছে, মেয়র কাউন্সিলরদের প্রথম কর্পোরেশন সভার দিন থেকে পরের 5 বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। আবার 16 ধারায় বলা হয়েছে, মেয়রের পদ আকস্মিক শূন্য হলে 90 দিনের মধ্যে পদ পূরণ করতে হবে। যিনি নির্বাচিত হবেন তিনি বাকি সময় দায়িত্ব পালন করবেন। এই অবস্থায় ইশরাকের আর আজ থেকে মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ থাকছে না।